মনকে লোহার মতো মজবুত বানাও। মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা, তুমি তোমার জীবনের মালিক নাকি তোমার মনের? মনের অলসতা আসলে একটা চোরের মতো। আজকে মনের অলসতা নিয়ে কিছু কথা বলবো, মন দিয়ে শুনুন। তুমি কি তোমার জীবনের মালিক নাকি তোমার মনের? ভেবে দেখো, কতবার তুমি ভেবেছিলে আমি আগামীকাল কঠোর পরিশ্রম করব, আমি আগামীকাল বদলে যাব, আমি আগামীকাল ভয়কে পিছনে ফেলে দেব। কিন্তু কি হলো? তোমার মন অজুহাত তৈরি করেছিল। এটা তোমাকে অলসতার দিকে ঠেলে দিয়েছিল, এটা ভয় জাগিয়েছিল, আর তুমি থেমে গিয়েছিলে। সত্যি কথা বলো, কতবার এমন হয়েছে যে তোমার শরীরে শক্তি ছিল, পথ ঠিক তোমার সামনে ছিল, সুযোগ তোমার হাতে ছিল, কিন্তু তুমি হাল ছেড়ে দিয়েছিলে? বন্ধুরা, এইটাই আসল খেলা। শরীরের শক্তি সীমিত, কিন্তু মনের শক্তি অসীম। যদি তোমার মন শক্তিশালী হয়, তাহলে দারিদ্র তোমাকে থামাতে পারবে না, ব্যথা তোমাকে ভেঙে ফেলতে পারবে না, ব্যর্থতা তোমাকে নিচে নামাতে পারবে না, আর পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তুমি এগিয়ে যেতে পারো। কিন্তু যদি তোমার মন দুর্বল হয়, তাহলে পৃথিবীর সমস্ত সম্পদ, ক্ষমতা এবং সুযোগ তোমার কোনো কাজে আসবে না। কারণ দুর্বল মন একজন মানুষকে দাস করে তোলে, অন্যদের কথার দাস, পরিস্থিতির দাস, ভয়ের দাস। একটি শক্তিশালী মন একজন মানুষকে সত্যিকারের স্বাধীনতা দেয়, নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, পতনের পরেও উঠে দাঁড়ানোর স্বাধীনতা, ভয়ের মুখেও এগিয়ে যাওয়ার স্বাধীনতা। এই কারণেই বুদ্ধ বলেছিলেন যে মনই সবকিছু, তুমি যা ভাবো তাই হও। ভাবো, যদি মনই সবকিছু হয়, তাহলে কেন আমরা আমাদের মনকে লোহার মতো শক্তিশালী করব না? এমন একটি মন যা সমালোচনার মুখে ভেঙে পড়বে না, ব্যর্থতার মুখে ভেঙে পড়বে না, এবং ভয় তাকে থামাবে না। মনোবিজ্ঞান আরও বলে যে একজন ব্যক্তির 90% যুদ্ধ বাইরের জগতের সাথে নয়, বরং তার নিজের মনের মধ্যেই হয়। একটি বহিরাগত শত্রু কেবল তখনই আপনাকে পরাজিত করতে পারে যখন আপনার মন শক্তিশালী থাকে। প্রথমে পরাজয় মেনে নাও। এই কারণেই সৈন্যরা যুদ্ধক্ষেত্রে আহত হওয়ার পরেও লড়াই চালিয়ে যায়। তাদের শরীর ভেঙে যায়, কিন্তু তাদের মন বলে, আমি এখনো শেষ করিনি, আমি এখনো বেঁচে আছি, আমাকে এখনো লড়াই করতে হবে। আর সেই একই মন তাদের জয়ের দিকে ঠেলে দেয়। শুধু তোমার দৈনন্দিন জীবনের দিকে তাকাও। তোমার খুব ভরে উঠতে ইচ্ছে করে না, তুমি কঠিন কাজগুলো স্থগিত রাখো, ব্যর্থতার পর তুমি নিজেকে অকেজো মনে করো। এসব শরীরের দুর্বলতা নয়, এটা মনের দুর্বলতা। কিন্তু যদি তুমি চাও, তাহলে এই একই মন তোমার সবচেয়ে বড় শক্তিও হয়ে উঠতে পারে। মনে রেখো, বিজয়ী সেই ব্যক্তি নয় যার সবচেয়ে বেশি শক্তি আছে, বরং সেই ব্যক্তি যে তাদের মনকে চেনে এবং লোহার মতো করে তোলে। এখান থেকেই আমাদের যাত্রা শুরু হয়। কারণ যখন তুমি মনের শক্তি বুঝতে পারো, তখন পরবর্তী প্রশ্ন ওঠে, এই মনকে কিভাবে এত শক্তিশালী করা যায়? উপায় কি? কোন আগুন এবং কোন পরীক্ষা মনকে লোহার মতো মেজাজে পরিণত করতে পারে? বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধগুলি তরবারি এবং বন্দুক দিয়ে লড়া হয় না, বরং মনের দুর্গের মধ্যেই লড়া হয়। শত্রু যতই শক্তিশালী হোক না কেন, যদি তোমার মন শক্তিশালী হয়, তাহলে সে তোমাকে কখনোই পরাজিত করতে পারবে না। কিন্তু যদি তোমার মন ভেঙে যায়, তাহলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তাই আমি এই ভিডিওটি এই বিষয়টি দিয়েই শুরু করেছি, মনই আসল দুর্গ। কল্পনা করো, একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে, তার শরীর আহত, রক্ত ঝরছে, তার সহযোদ্ধাদের চিৎকার তার কানে প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু তবুও সে দাঁড়িয়ে আছে, সে লড়াই করে। কারণ তার মন বলছে যে এখনো শেষ হয়নি, জয় এখনো বাকি। শরীর আহত হতে পারে, কিন্তু যতক্ষণ মন বেঁচে থাকে, মানুষ কখনো হারে না। এটাই আসল শক্তি, তোমার মনের এই লৌহ দুর্গ। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আমাদের মনকে এমন করে তুলতে পারি? সত্য হলো, আজ বেশিরভাগ মানুষ তাদের নিজস্ব মনে বন্দী। শুধু বাইরের বিষয়, অন্যের মতামত, ছোট ছোট বিষয় নিয়ে ভাবো। ব্যর্থতা হোক বা কারো কটূক্তি, এগুলো আমাদের ঘুম কেড়ে নেয়। কেন? কারণ আমরা আমাদের দুর্গের দরজা বন্ধ করতে শিখিনি, আমরা প্রহরীকে শক্তিশালী করিনি। আর যদি দুর্গ ভেতর থেকে দুর্বল হয়, তাহলে বাইরের যে কোনো শত্রু সহজেই এটি ধ্বংস করতে পারে। যদি তুমি জীবনে এগিয়ে যেতে চাও, তাহলে প্রথমে বুঝতে হবে যে তোমার মনই তোমার সবচেয়ে বড় ঢাল। যখন পৃথিবী তোমাকে ধ্বংস করতে আসবে, যখন পরিস্থিতি তোমার বিরুদ্ধে,
যখন সবাই তোমাকে বলবে যে তুমি এটা করতে পারবে না, তখনও মন তোমাকে বলবে যে আমি এটা করতে পারি। আর সেই কণ্ঠস্বরের শক্তি এতটাই বেশি হবে যে পুরো বিশ্বের নেতিবাচকতা তার সামনে বামন মনে হবে। এখন প্রশ্ন জাগে যে এই দুর্গকে কিভাবে শক্তিশালী করা যায়। দেখো, লোহাকে তরবারিতে পরিণত করা যায় না যদি না তা আগুনে ঠান্ডা করা হয় এবং বারবার আঘাত করা হয়। একইভাবে মনকে শক্তিশালী করার জন্য আমাদের কষ্ট সহ্য করতে হবে। ব্যর্থতা তোমাকে ভাঙার জন্য নয়, এগুলো তোমাকে তৈরি করার জন্য। ব্যথা তোমাকে পরাজিত করার জন্য নয়, এটা তোমাকে লোহার মতো তৈরি করার জন্য। পরের বার যখন জীবন তোমাকে চ্যালেঞ্জ করে, ভয় পেও না, দৌড়ো না, অভিযোগ করো না। বোঝো যে এটা তোমার মনকে প্রশিক্ষিত করা হচ্ছে। শক্তিশালী মনের মানুষরা স্বাধীন। তারা জানে যে বাইরের শব্দ, অন্যের কথা, সমালোচনা এবং তিরস্কার সবই বাইরের তীর। কিন্তু যদি তাদের দুর্গ শক্তিশালী হয়, তাহলে কোনো তীরই তা ভেদ করতে পারে না। এই কারণেই সাধু, ঋষি এবং যোদ্ধারা সবসময় বলতেন, যদি তুমি বাইরের জগৎ জয় করতে চাও, তাহলে প্রথমে ভেতরের জগৎ জয় করতে শেখো। কল্পনা করো, মন দুর্বল হলে এমনকি ক্ষুদ্রতম কষ্টও আমাদের ভীত করে তোলে। কিন্তু মন যদি শক্তিশালী হয়, তাহলে সবচেয়ে বড় কষ্টও আমাদের দমন করতে পারে না। এই উদাহরণটি বিবেচনা করো। ইতিহাস অনেক সৈন্যের সাক্ষ্য দেয় যারা তাদের ভাঙা শরীর সত্ত্বেও যুদ্ধে জয়লাভ করেছে, কারণ তাদের মন স্থির ছিল। এমনও কিছু মানুষ আছে যারা শারীরিকভাবে সুস্থ কিন্তু মানসিকভাবে এতটাই দুর্বল যে সামান্য কিছুতেই ভেঙে পড়ে। তারা হাল ছেড়ে দেয়, তারা নিজেদের ধ্বংস করে দেয়। পার্থক্য হলো মন। বন্ধুরা, মনে রেখো, মনকে শক্তিশালী করা একদিনের কাজ নয়, এটি একটি নিত্যদিনের অভ্যাস। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর তুমি সিদ্ধান্ত নাও যে তোমার মন তোমাকে নিয়ন্ত্রণ করবে নাকি তুমি এটা নিয়ন্ত্রণ করবে। যদি তুমি তোমার মনকে দাস করে রাখো, তাহলে এটি তোমাকে রক্ষা করবে, এটি তোমার দুর্গ হিসেবে দাঁড়িয়ে থাকবে। কিন্তু যদি তুমি তোমার মনের দাস হয়ে যাও, তাহলে বাইরের প্রতিটি ছোট জিনিস তোমাকে ভেঙে ফেলবে। তাই আজ থেকে তোমার জীবনে এই একটি নিয়ম গ্রহণ করো। তোমার মনকে একজন সৈনিকের মতো প্রশিক্ষণ দাও, যে জানে যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, হাল ছেড়ে দেওয়া তার কাজ নয়। তোমার শরীর যতই ক্লান্ত হোক না কেন, এটিকে পরাজিত করা যাবে না যতক্ষণ না তোমার মন পরাজিত হয়। এবং যদি তোমার মন জয় করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়, পৃথিবীর কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। এখন ভেবে দেখো, তুমি কি তোমার দুর্গকে শক্তিশালী করতে প্রস্তুত? তুমি কি তোমার মনকে লোহার মতো গঠনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত? যদি তাই হয়, তাহলে আজই শুরু করো। বাইরের জগৎকে ভয় পেও না, ভেতরের শত্রুর সাথে লড়াই করো। দুর্বলতা, অলসতা, ভয় এবং হাল ছেড়ে দেওয়ার অভ্যাস। যখন তুমি এই যুদ্ধে জিতবে, তখন কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না, কারণ আসল জয় হলো ভেতরের জয়। জীবনের সবচেয়ে বড় সত্য হলো, আরাম, আয়েশ এবং বিলাসিতা থেকে কখনোই প্রকৃত শক্তির জন্ম হয় না। কষ্ট, যন্ত্রণা এবং সংগ্রাম থেকে সর্বদাই প্রকৃত শক্তির জন্ম হয়। একবার ভাবো, যদি লোহাকে কখনো আগুনে না ফেলা হয়, যদি কখনো হাতুড়ি দিয়ে আঘাত না করা হয়, তাহলে কি কখনো তরবারিতে পরিণত হতে পারে? না। এর আসল পরিচয়, এর ধার, এর দীপ্তি সবকিছুই সেই তাপ এবং সেই আঘাত থেকেই আসে। একইভাবে মানুষের মন দুর্বল থাকে যতক্ষণ না সে জীবনের যন্ত্রণা অনুভব করে। আর যে এই যন্ত্রণা সহ্য করতে শিখেছে, কেবল সেই মনকে লোহার মতো করে তুলতে পারে। আজকাল মানুষ সান্ত্বনা খোঁজে, তারা সান্ত্বনা কামনা করে এবং সামান্যতম অসুবিধায় ভয় পায়। কিন্তু সত্য হলো, যারা প্রতিটি যন্ত্রণা থেকে পালিয়ে যায়, তারা জীবনে কখনো শক্তিশালী হয় না। কারণ কষ্টই সেই শিক্ষক যা আমাদের শক্তিশালী করে তোলে। যখন জীবন তোমাকে কষ্ট দেয়, যখন পরিস্থিতি তোমাকে নিচে নামিয়ে দেয়, যখন ব্যর্থতা তোমার সামনে দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকে, তখন ভেবো না যে পৃথিবী তোমাকে ধ্বংস করতে চায়, বরং বুঝতে হবে জীবন তোমাকে ছাঁচে ফেলতে চায়। এই মুহূর্তটি যখন তোমার মন জ্বলছে, ব্যথা করছে, আর তরবারি এটা ছুরির মতো ধারালো হয়ে উঠছে। ভাবুন তো, কতবার একটা শিশু হাঁটতে শেখার পর পড়ে যায়, কতবার সে আঘাত পায়, কাঁদে, তবুও বারবার উঠে দাঁড়ায় এবং ধীরে ধীরে একই শিশুটি দৌড়াতে শুরু করে। যদি সে পড়ে যাওয়ার ভয় পেত, তাহলে কি সে কখনো হাঁটতে পারত? মোটেও না। এটাই জীবনের নিয়ম। পড়ে যাও,
আঘাত পাও, ব্যথা সহ্য করো, কিন্তু আবার উঠে দাঁড়াও, কারণ প্রতিটি আঘাত তোমাকে আরো শক্তিশালী করে তুলছে। এবার আবেগের কথা বলা যাক। রাগ, ভয় এবং উদ্বেগ, এই তিনটি বিষ মনকে ভেতর থেকে ফাঁকা করে দেয়। রাগ নিজেকে পুড়িয়ে ফেলে, ভয় মানুষের ডানা কেটে ফেলে, আর চিন্তা আত্মবিশ্বাসকে ক্ষয় করে দেয়। যদি তুমি এই আবেগগুলোকে তোমার উপর আধিপত্য বিস্তার করতে দাও, তুমি যতই শক্তিশালী হও না কেন, তুমি ভেতর থেকে দুর্বল হয়ে পড়বে। কিন্তু যে এই আবেগগুলোকে আয়ত্তে এনেছে, যে ব্যক্তি রাগকে সংযমে, ভয়কে সাহসে এবং উদ্বেগকে বিশ্বাসে রূপান্তরিত করে, তার মন অজেয় হয়ে ওঠে। যদি তুমি সত্যিই জীবনে শক্তিশালী হতে চাও, তাহলে নিজের মধ্যে একটি নিয়ম তৈরি করো। আমি কষ্ট থেকে পালাবো না, আমি তা মেনে নেব। যখন অসুবিধা দেখা দেবে, আমি বলবো, এসো, তুমিই আমার পরীক্ষা। যখন পরিস্থিতি আমাকে হতাশ করবে, আমি বলবো, ধন্যবাদ, তুমি আমাকে আরো শক্তিশালী করে তুলছ। এই চিন্তা ভাবনা, এই অভ্যাস তোমার মনকে এমন একটি লোহার তরবারিতে রূপান্তরিত করবে যা কেউ ভাঙতে পারবে না। ইতিহাসের দিকে তাকাও, সে যোদ্ধা হোক, সাধু হোক, অথবা একজন মহান বিজ্ঞানী হোক, সবাই কষ্ট এবং ব্যর্থতার মুখোমুখি হয়েছে। কিন্তু তারা সেই কষ্ট থেকে শিক্ষা নিয়েছে, তা গ্রহণ করেছে, এবং এটাই তাদেরকে পৃথিবীতে মহান করে তুলেছে। যদি তারাও কষ্টকে ভয় পেত, তাহলে হয়তো কেউ তাদের নামও মনে রাখত না। বন্ধুরা, জীবন সহজ হবে না, এবং তা হওয়া উচিত নয়। কারণ জীবন যদি সহজ হয়ে যায়, তাহলে তুমি দুর্বল হয়ে পড়বে। তোমার ভেতরের শক্তি তখনই বেরিয়ে আসবে যখন তুমি অসুবিধার মুখোমুখি হবে। মনে রাখবেন, যতবার আপনি ব্যথা সহ্য করবেন, যতবার আপনি কষ্টের মধ্য দিয়ে যাবেন, আপনার মন আরও শক্তিশালী হবে, এবং সেই শক্তিশালী মন আপনাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে দুর্বল লোকেরা কখনো পৌঁছাতে পারে না। তাই আজ থেকে আমি আমার রাগ নিয়ন্ত্রণ করার প্রতিজ্ঞা করছি। আমি আমার ভয়কে চ্যালেঞ্জ করব, আমার উদ্বেগ ত্যাগ করব, এবং প্রতিটি ব্যথাকে আলিঙ্গন করব। কারণ এই পথ দিয়ে মন লোহার মতো শক্তিশালী হয়ে ওঠে, এবং যখন মন শক্তিশালী হয়ে ওঠে, তখন কেউ আপনাকে পরাজিত করতে পারে না, কেউ নয়। মনে রাখবেন, প্রকৃত শক্তি সর্বদা ব্যথা থেকে, সংগ্রাম থেকে আসে, এবং যে ব্যক্তি ব্যথার সাথে বন্ধুত্ব করে, সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। জীবনের সবচেয়ে বড় ভ্রম হলো যে আমরা ভিড় থেকে, অন্যের হাততালি থেকে, বাইরের শব্দ থেকে শক্তি পাই। কিন্তু সত্য হলো, মনের আসল শক্তি নিহিত রয়েছে একাকিত্বে। একাকিত্ব কোনো দুর্বলতা নয়, এটি মনের জিম। ঠিক যেমন মানুষ তাদের শরীরকে শক্তিশালী করতে, ওজন তুলতে এবং ঘামতে জিমে যায়, ঠিক তেমনি মনকে শক্তিশালী করতে একাকী থাকতে শিখতে হবে। কল্পনা করুন, বাহ্যিক শব্দ কতটা অপ্রতিরোধ্য। একবার ভাবুন, মিডিয়ার কোলাহল, মানুষের কথা, সামাজিক প্রত্যাশা, সমালোচনা এবং তুলনা, এই সবই মনকে ক্লান্ত করে তোলে। বাইরের কোলাহল আপনাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়, আর যখন আপনি নিজেকে নিজের থেকে দূরে সরিয়ে নেন, তখন আপনার মন দুর্বল হয়ে পড়ে। কিন্তু যখন আপনি একা বসে থাকেন, চুপচাপ নিজের ভেতরে তাকান, নিজেকে প্রশ্ন করেন এবং ধ্যান করেন, তখনই মনের আসল প্রশিক্ষণ শুরু হয়। অনেকেই বলেন যে একাকিত্ব ভীতিকর, কিন্তু সত্য হলো, একাকিত্ব হলো সেই জায়গা যেখানে আপনি আপনার আসল পরিচয় আবিষ্কার করেন। এখানেই আপনি নিজের সাথে দেখা করেন, নিজের সাথে লড়াই করেন এবং নিজেকে জয় করেন। মনোযোগ দিন, ভিড় কেবল আপনাকে ত্যাগ করে, কিন্তু একাকিত্ব আপনাকে উত্তর দেয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, একাকিত্বে একজন ব্যক্তি পরাজয় মেনে নিতে শেখে। আমরা সকলেই জীবনে পড়ে যাই, হেরে যাই এবং ব্যর্থ হই, কিন্তু যারা ভিড়ের মধ্যে থাকে, তারা প্রায়শই তাদের পরাজয় লুকানোর চেষ্টা করে। আর যারা একাকিত্বে থাকে, তারা পরাজয় মেনে নেয়। আর এটাই আসল শক্তি, পরাজয় মেনে নেওয়া। যখন আপনি পড়ে যাওয়ার পরে উঠে দাঁড়ান, ব্যর্থতার পরেও চেষ্টা চালিয়ে যান এবং পরাজয়কে প্রশিক্ষণ হিসেবে বিবেচনা করেন, তখনই আপনার মন শক্তিশালী হয়। টমাস এডিসনের উদাহরণ মনে রাখবেন। বাল্ব আবিষ্কারের আগে তিনি প্রায় 1000 বার ব্যর্থতার মুখোমুখি হয়েছিলেন। একবার ভাবুন, যদি তিনি প্রতিটি ব্যর্থতার পরে মানুষের হাসি এবং সমালোচনা শুনে হাল ছেড়ে দিতেন, তাহলে কি তিনি আজ এখানে থাকতেন? পৃথিবী কি আলোয় জ্বলে উঠবে? না,
এডিসন প্রতিটি ব্যর্থতাকে প্রশিক্ষণ হিসেবে বিবেচনা করেছিলেন। তিনি বলেছিলেন, আমি 1000 বার ব্যর্থ হইনি, আমি মাত্র 1000টি উপায় আবিষ্কার করেছি যা কাজ করে না। এটাই মনের ব্যায়াম, এটাই একাকিত্বের শক্তি। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে আমাদের জীবনে এই একাকিত্বকে আলিঙ্গন করব? এটা খুবই সহজ। প্রতিদিন নিজের সাথে কিছু সময় কাটান। মোবাইল নয়, টিভি নয়, কোনো শব্দ নেই, শুধু নিজের সাথে। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কে, আমি কোথায় যেতে চাই, আমার দুর্বলতাগুলি কি, এবং আমি কিভাবে সেগুলি উন্নত করতে পারি। এটি মনের অনুশীলন, এটিই আসল ধ্যান। বন্ধুরা, যদি আপনি সত্যি আপনার মনকে শক্তিশালী করতে চান, তবে একা থাকতে শিখুন। কারণ যখন আপনি একা থাকেন, তখন আপনি নিজের সাথে সংযোগ স্থাপন করেন, অন্যদের সাথে নয়। তুমি ভেতরের ভয়, অলসতা, উদ্বেগ এবং নেতিবাচকতার বিরুদ্ধে লড়াই করো। আর যে নিজেকে জয় করেছে, তার জন্য পৃথিবীকে জয় করা অনেক সহজ হয়ে যায়। আজ থেকে একটা নিয়ম তৈরি করো, একাকিত্ব আমার শত্রু নয়, এটা আমার শিক্ষক। আমি ভিড় থেকে দৌড়াবো না, বরং ভিড়ের বাইরে গিয়ে আমার মনের জিমে প্রবেশ করব। সেখানে আমি ধ্যান করব, আমি নিজের সাথে কথা বলবো, আমি পরাজয় মেনে নেব এবং বারবার পড়ে যাওয়ার পরেও উঠে দাঁড়াবো। আর এই অভ্যাস আমাকে এমন একজন ব্যক্তিতে রূপান্তরিত করবে যে প্রতিটি পরিস্থিতিতেই অজেয় থাকবে। মনে রেখো, শারীরিক শক্তি জিমে তৈরি হয়, আর মানসিক শক্তি একাকিত্বে তৈরি হয়। বাইরের শব্দ সবসময় তোমাকে দুর্বল করবে, কিন্তু ভেতরের কণ্ঠ তোমাকে শক্তিশালী করবে। যে এই একাকিত্ব বোঝে, একে আলিঙ্গন করে এবং এটিকে তাদের অনুশীলনে পরিণত করে, তার মন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুর্গ হয়ে ওঠে। তাহলে বন্ধুরা, আমি যদি মেরি হই, তাহলে তুমি কি প্রস্তুত তোমার একাকিত্বকে মানসিক জিমে রূপান্তর করতে? তুমি কি সেই প্রশিক্ষণ গ্রহণ করতে প্রস্তুত যা তোমাকে প্রতিটি পরাজয়ের ওপরে তুলে ধরবে? যদি তাই হয়, তাহলে আজই শুরু করো। একা বসে ধ্যান করো, নিজের সাথে কথা বলো এবং পর্যবেক্ষণ করো। ধীরে ধীরে তোমার মন এত শক্তিশালী হয়ে উঠবে যে কোনো শক্তিই তাকে নাড়া দিতে পারবে না। কারণ মনে রেখো, একাকিত্ব দুর্বলতা নয়, একাকিত্বই হলো সেই জায়গা যেখানে একজন মানুষ সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। একবার ভাবো, যদি শারীরিক শক্তি সব কিছু হতো, তাহলে পৃথিবীর প্রতিটি কুস্তিগির, প্রতিটি ক্রীড়াবিদ, প্রতিটি যুবকই সবসময় জয়ী হতো। কিন্তু এটা কি সত্যি? না, কারণ আসল খেলা হলো মনের, শরীরের নয়। শরীর অসুস্থ হতে পারে, হাড় ভেঙে যেতে পারে, এমনকি শ্বাস প্রশ্বাসও ধীর হতে পারে। তবুও যদি মন শক্তিশালী হয়, তাহলে একজন মানুষ মৃত্যুর দরজা থেকেও ফিরে আসতে পারে। অন্যদিকে যদি মন দুর্বল হয়, এমনকি একটি সম্পূর্ণ সুস্থ শরীর থাকা সত্ত্বেও একজন মানুষ জীবনকে জীবন্ত নরকে পরিণত করতে পারে। এটাই মনের আসল শক্তি। কিন্তু প্রশ্ন হলো, মনকে কিভাবে এত শক্তিশালী করা যায়? মনকে শক্তিশালী করার একটাই উপায় আছে, কেবল আরামে এবং বিলাসবহুল জীবনযাপন করেই নয়। একে চ্যালেঞ্জ করো, পরীক্ষা করো, প্রতিদিন ছোট ছোট সংগ্রামের মধ্য দিয়ে যাও। ঠিক যেমন আগুন এবং হাতুড়ি দিয়ে লোহাকে তরবারিতে পরিণত করা হয়। ভোরে ঘুম থেকে ওঠা কি সহজ? ঠান্ডা স্নান কি স্বস্তি দেয়? এমন কোনো কঠিন কাজ হাতে নেওয়া কি মজার, যা স্থগিত রাখতে চান? না। কিন্তু যখন তুমি এই ছোট ছোট কষ্টগুলোকে আলিঙ্গন করো, তখন তুমি ধীরে ধীরে তোমার মনকে ইস্পাতে শক্ত করে তুলবে। এই ছোট ছোট ব্যায়ামগুলোই হলো আসল জিম, যেখানে তোমার মন প্রতিদিন ব্যায়াম করে। ইতিহাস সাক্ষী, প্রতিটি মহান ব্যক্তি তাদের মনকে শান্ত করে মহান উচ্চতা অর্জন করেছেন। নেলসন ম্যান্ডেলার কথা ভাবো, তিনি 27 বছর একটি অন্ধকার কারাগারে কাটিয়েছিলেন, কিন্তু তার মন এতটাই শক্তিশালী ছিল যে যখন সে আবির্ভূত হয়েছিল, তখন সে একজন ভাঙা মানুষ নয়, বরং একজন নেতা হিসেবে আবির্ভূত হয়েছিল, যিনি একটি সমগ্র জাতিকে রূপান্তরিত করেছিলেন। তার শরীর বন্দী ছিল, কিন্তু তার মন স্বাধীন ছিল। এটাই আসল শক্তি। আমরাও জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হব। আমরা অসুস্থতা, ব্যর্থতা এবং যন্ত্রণার মুখোমুখি হব। আমরা যদি আমাদের মনকে সান্ত্বনা দিতে অভ্যস্ত করি, তাহলে আমরা ভেঙে পড়ব।
কিন্তু যদি প্রতিদিন একটু চ্যালেঞ্জ করি তাহলে এই একই মন আমাদের বর্ম হয়ে উঠবে। অসুস্থতা যখন আসবে তখনও এটি আমাদের সাহস দেবে, এমনকি যখন দারিদ্র্য আসবে তখনও এটি আমাদের পথ দেখাবে, এমনকি যখন ব্যর্থতা আসবে তখনও এটি এগিয়ে যাওয়ার জন্য আগুন জ্বালাবে। তোমাকে তোমার মনকে প্রশিক্ষণ দিতে হবে। প্রতিদিন নিজের কাছে একটা প্রতিশ্রুতি দাও, আমি আমার মনকে সান্ত্বনার দাস হতে দেব না। আমি নিজেই এটিকে চ্যালেঞ্জ করব। ছোট হোক বা বড়, প্রতিদিনই এরকম একটা কাজ থাকে। আমার মন আমাকে যা করতে বাধা দেয় আমি তাই করব। এই মন্ত্রটি তোমার মনকে ইস্পাতের মতো শক্ত এবং অটুট করে তুলবে। মনে রেখো, তোমার শারীরিক শক্তি একদিন ম্লান হয়ে যাবে, বয়স তোমার শরীরকে দুর্বল করে দেবে, কিন্তু যদি তোমার মন শক্তিশালী হয় তাহলে তুমি প্রতিটি পরিস্থিতিতে জয়ী হবে। কারণ একটি শক্তিশালী শরীর জীবন বাঁচাতে পারে, কিন্তু একটি শক্তিশালী মন জীবনকে মহান করে তোলে। একবার ভাবুন, যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে প্রকৃত স্বাধীনতা কি, আপনি হয়তো বলবেন টাকা থাকা, চাকরি থেকে মুক্ত থাকা, সম্পর্কের শৃঙ্খল থেকে মুক্ত হওয়া, অথবা সীমাবদ্ধতা ছাড়াই জীবনযাপন করা। কিন্তু এটাই কি প্রকৃত স্বাধীনতা? না, প্রকৃত স্বাধীনতা বাইরের জগৎ থেকে আসে না, এটি ভেতর থেকে আসে। এবং এটি কেবল তখনই আসে যখন আপনার মন লোহার মতো শক্তিশালী হয়ে ওঠে। দেখুন, বাইরের জগৎ আপনাকে সবসময় মুক্ত রাখবে না। লোকেরা কথা বলবে, তুমি এটা করতে পারো না, তুমি ভুল, তুমি কিছুই করতে পারো না। পরিস্থিতিও বারবার আপনাকে ভেঙে ফেলবে, কখনো টাকার অভাব, কখনো ব্যর্থতা, কখনো প্রিয়জন হারানো। এবং সবচেয়ে বড় শত্রু হবে ভয়। আমি পড়ে গেলে মানুষ কি বলবে এই ভয়, আমি চেষ্টা করে ব্যর্থ হলে আমি কি বলবে এই ভয়, আমার খ্যাতি নষ্ট হয়ে যাবে। কিন্তু যারা তাদের মনকে শক্তিশালী করেছে তারা এই ভয়, এই জিনিসগুলি বা পরিস্থিতি দ্বারা স্পর্শ করতে পারে না। দৃঢ় মনের মানুষ কারো দ্বারা আবদ্ধ হয় না। লোকেরা যাই বলুক না কেন তারা নিজের পথ অনুসরণ করে। পরিস্থিতি যাই হোক না কেন তারা মাথা নত করে না। ভয় যত বড়ই হোক না কেন তারা এর সামনে দাঁড়ায়। প্রকৃত স্বাধীনতা হলো নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা, মানুষের প্রত্যাশা এবং ভয়ের নির্দেশে নয়। ভগৎ সিংয়ের কথা বিবেচনা করুন। তিনি তার জীবনের পরোয়া করতেন না, কারণ তার মন ইতিমধ্যেই স্বাধীন ছিল। ব্রিটিশ কারাগার তাকে বন্দী করতে পারত, কিন্তু তার চিন্তা ভাবনা এবং সাহসকে বন্দী করতে পারত না। এটাই প্রকৃত স্বাধীনতা। আপনার শরীর বন্দী হতে পারে, পরিস্থিতি আপনার বিরুদ্ধে হতে পারে, লোকেরা আপনার সমালোচনা করতে পারে, কিন্তু যদি আপনার মন অটল থাকে তাহলে আপনি অজেয়। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, অন্যদের কথা শুনে কি আপনার মন কেঁপে ওঠে? পরিস্থিতির উদ্ভব হলে আপনি কি ভয়ে পিছু হটেন? অন্যদের মতামত কি আপনার স্বাধীনতা কেড়ে নেয়? যদি তাই হয় তাহলে বুঝতে হবে যে আপনার মনকে শক্তিশালী করতে হবে, এবং এর জন্য আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথম নিয়ম, অন্যদের মতামত শুনুন কিন্তু তাদের দাস হবেন না। দ্বিতীয়, ভয় তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না, বরং তার মুখোমুখি হন। তৃতীয়ত, যখন পরিস্থিতি কঠিন হয় তখন নিজেকে বলুন, আমি আমার মনকে হার মানতে দেব না। লোহার মতো মন এমন যা প্রতিটি আঘাতের সাথে সাথে শক্তিশালী হয়ে ওঠে। আগুনে দমিয়ে রাখলে যেমন লোহা শক্ত হয়, তেমনি অসুবিধার মুখোমুখি হয়ে মন অজেয় হয়ে ওঠে। যদি তুমি সত্যিই জীবনে সত্যিকারের স্বাধীনতা চাও তাহলে তোমার মনকে বিশ্রাম দিও না, চ্যালেঞ্জ করো। মনে রেখো, যেদিন তোমার মন ভয়, পরিস্থিতি বা মানুষের কথায় কাঁপতে থাকবে না, সেদিন তুমি পৃথিবীর সবচেয়ে স্বাধীন